সাকিব খানকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। সাকিব খান এবার এমন এক কুকর্মকাণ্ডে ধরা পড়েছে যেখানে সেটাকে নিয়ে শুরু হয়েছে প্রচুর ঝড়। মানে সোশ্যাল মিডিয়াতে সাকিব খান নতুন করে নায়িকাদেরকে নিয়ে ঢলাঢলি করছেন। কি করছেন চলুন আপনাদেরকে দেখাবো যে নায়িকা কতটা বিরক্ত হচ্ছে সাকিব খানের এই ব্যবহারে। চলুন প্রথমত আপনাদেরকে বলি, তার সাথে অবশ্যই অপু বিশ্বাসকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব, যেটা হলো যে বুবলির এক ভক্ত অপু বিশ্বাসকে দেখে, অপু বিশ্বাসের উন্নতি দেখে রীতিমতো পাগল হয়ে গেছে। কি বলছে সেটাও আপনাদেরকে শোনাবো। তো প্রথমত আসি সাকিব খানকে নিয়ে। সাকিব খান মানে আপনারা সবাই জানেন যে সাকিব খান কিন্তু বাংলাদেশে গেছেন, তাই না? মানে বুবলির ভক্তরা লাফালাফি করছিল যে সাকিব খান নাকি শ্যুট শেষ করে, মানে উনি শুটিং শেষ করে উনি বুবলির কাছে যাচ্ছেন, তাই তো? কিন্তু এই নিয়ে আমি ফেসবুক পেজে দিয়েছি যে সাকিব খান কেমন যেন বুবলির ভক্তদের গায়ে ঠাস ঠাস করে চড় মেরেছে। সাকিব খান কি করবে না করবে এই বুবলির ভক্তরা কি করে জানলো বলুন তো? তারা শুধুমাত্র গুজব রটিয়ে বলছে যে সাকিব খান নাকি শুটিং শেষ করে মালয়েশিয়া থেকে ডাইরেক্ট উনি আমেরিকা যাচ্ছেন। কার সাথে দেখা করতে? বুবলির সাথে দেখা করতে। কিন্তু সাকিব খান কি করলো? মালয়েশিয়া থেকে ডাইরেক্ট উনি বাংলাদেশে এলেন। আর বাংলাদেশে কি করতে এলো সাকিব খান? বাংলাদেশে এলো সে নিজের প্রিন্স সিনেমার শুটিং, মানে এই যে প্রিন্স সিনেমাটা যেটা রিলিজ হয়েছে, যার রিভিউ খুবই খারাপ আসছে অন্যান্য সিনেমা থেকে, যার জন্য উনি এই সিনেমাটার নিজে হলে বসে দেখলেন, এমনকি রিভিউ নিয়েও বেশ কিছু কথা বলেছেন। আর উনি বলতে পারেন যে প্রচারে এসেছেন এক কথায়, ঠিক আছে? আর যাই হোক উনি দুঃখিত প্রকাশ করেছেন যে প্রিন্স সিনেমাটা নিয়ে মানুষ বাজে মন্তব্য করছে। আর আরেকটা কাজে বাংলাদেশে এসেছেন, যেটা হলো যে সাকিব খান তার প্রথম সন্তান জয়ের সাথে দেখা করার জন্য। কারণ আপনারা জানেন যে সাকিব খান কিন্তু তার প্রথম সন্তান জয়কে যে কতটা ভালোবাসে, এটা আপনারা আশা করি সবাই জানেন যে সাকিব খান তার প্রথম সন্তান জয়কে কতটা ভালোবাসে। কেননা কারণ অপু বিশ্বাস আর এই সাকিব খানের যে সন্তান জয়, তাদের দুজনার কিন্তু ভালোবাসার ফল হলো গিয়ে এই সাকিব খানের প্রথম সন্তান জয়, তাই তো? এবার আসি যে এই যে সাকিব খান উনি যে এসছেন, মানে এই যে উনি বাংলাদেশে এসছেন, যেটা দেখে বুবলির ভক্তরা পুরো থমকে গেছে, বুঝতে পারলেন? আর সাকিবিয়ানরা কিন্তু অনেক আগে থেকেই বলেছিল যে সাকিব খান শুটিং শেষ করে উনি কিন্তু প্রিন্স সিনেমার রিভিউ নিতে আসবেন, খুদ নিজে আসবেন। সাকিবিয়ানরা আপনারা জানেন যে সব জানে, কারণ সাকিব খানের অনেক তথ্য, এমনও কি যে সাকিব খানের যে সিনেমা রিলিজ হয় সাকিব খানকে কিন্তু সেই সিনেমার ব্যাপারে প্রচার করতে হয় না, সাকিবিয়ানরাই কিন্তু করে দেয়, তাই না? তো সাকিবিয়ানরা আগে থেকে বলেছিল, তারপরে বুবলির ভক্তরা আছে যারা কিন্তু ওই হেতু এদিক ওদিক চিল্লাচিল্লি করে শুধু বুবলির সাপোর্ট নেওয়ার জন্য আলফাল তারা গুজব রটাতে থাকে। তো যাই হোক সাকিব খান এলো, আর সাকিব খান এসে আপনারা জানেন যে প্রিন্স সিনেমায় দুটি নায়িকা রয়েছে, তাই তো? একটা ইন্ডিয়ার, একটা বাংলাদেশের। আর একটা ইন্ডিয়ার যে নায়িকা রয়েছে, মানে ভারতের যে নায়িকা রয়েছে, তার নাম হচ্ছে গিয়ে জ্যোতির্ময় কুণ্ডু। আর বাংলাদেশের তাসিন ফারিন, মনে হয়, যাই হোক নামটা আমি ভুল বললে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো বাংলাদেশের যে নায়িকা রয়েছে আর এই যে আমাদের যে ইন্ডিয়ার যে নায়িকা রয়েছে, এই দুই নায়িকাকে নিয়ে উনি কিন্তু প্রেস কনফারেন্স করছেন। আর যেখানে সবচেয়ে বড় কথা হলো যে এই যে সাকিব খান দুই নায়িকার সাথে এমন ডলাডলি করছে, যেখানে রঙিন হাতে মানে পুরো একদম লাইভ ক্যাপচার হয়েছে মিডিয়ার ক্যামেরাতে, যেটা নিয়ে প্রচুর শোরগোল শুরু হয়েছে যে সাকিব খান নায়িকাদের কোমরে হাত দিয়ে, ইভেন জোর করে হাত দিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো যে জ্যোতির্ময় কুণ্ডু উনিও কিন্তু বেশ মজা পাচ্ছেন, কারণ সাকিব খান এই যে ওনাকে যে মানে ওনার কোমর যে ধরেছেন, ঠিক আছে? আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছি সাকিব খানকে নিয়ে, যে ভিডিওটা আপনারা দেখুন, সেখানে দেখতে পাবেন যে সাকিব খান জ্যোতির্ময় কুণ্ডু মানে ইন্ডিয়ান নায়িকার যে কোমরে হাত দিয়েছে, তারপর কোমরে হাত দেওয়ার পর সাকিব খান কিন্তু হাতটা টানছেন, কিন্তু নায়িকা আরও জোর করে হাতটা ধরে নিয়েছে। মানে নায়িকাও চাই যে হাতটা দিয়ে রাখো, কিন্তু
বাংলাদেশের যে নায়িকা রয়েছে সেই নায়িকা কতটা বিরক্তি প্রকাশ করছে আপনাদেরকে আগে একটা ভিডিও দেখায়। আমি কিন্তু ভিডিওটা এখানে পারলে দিতাম, কিন্তু দিব না, আমি এখানে দেখাচ্ছি। আমি সাউন্ডটা মিউট করে দিচ্ছি। আপনারা দেখুন যে নায়িকাটা কতটা বিরক্তি বোধ হচ্ছে, হ্যাঁ, শাকিব খানের এই ব্যবহারের জন্য। আর এটাই নিয়ে শুরু হয়েছে, দেখুন, দাঁড়ান, প্রচুর হারে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, যেটাতে মানে শাকিব খান পুরো বলতে পারেন যে এমনভাবে, দেখুন, হাতটা সরাচ্ছে নায়িকা, কিন্তু শাকিব খান হাতটা রীতিমতো সরাচ্ছেন না। একটু গভীরভাবে লক্ষ্য করুন, অনেক কিছু দেখতে পাবেন। দেখুন, দেখুন, দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন, তাই তো? আর এই ভিডিওটা প্রচুর হারে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, যেখানে এই নায়িকাকে বারবার জোর করে শাকিব খান তার ঘাড়ে হাত দিচ্ছে, কিন্তু ঘাড়ে তো না, এখানে, কিন্তু নায়িকাটা রীতিমতো বিরক্ত হচ্ছে, মানে বলতে পারে যে রীতিমতো উনি কিন্তু হ্যারাস হচ্ছেন। কি অন্যদিকে বুবলি মনে হয় কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমার শাকিব খান, যেই বুবলি অন্য কারো কাছ থেকে বর কেড়ে এনে, মানে একটা বিবাহিত পুরুষকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে সে প্রেম করলো, বিয়ের আগে সে বাচ্চা নিল, বলে না কাবিন ছাড়া গাভিন, একটা কথা আছে না? যাই হোক, বুবলি কিন্তু প্রেগনেন্ট হলো, তারপর সে বাচ্চা নিল। আর এবারও কিন্তু যেই বাচ্চাটা নিচে সেটার পিছনেও কিন্তু অনেক রহস্য আছে, সেটাও আপনাদের সামনে উন্মোচন করব ধীরে ধীরে। কিন্তু এই যে শাকিব খানের যে রহস্যগুলো সামনে এসছে, এবার বুবলি কি করবে, তাই না? শাকিব খানের এই কুকাণ্ড দেখে বুবলির ভক্তরাও রীতিমতো এটা নিয়েও শুরু করে দিয়েছে কন্ট্রোভার্সি। শাকিব খান এবার জ্যোতির্ময় কুণ্ডু, তাসিন ফারিনকে নিয়ে এবার কিন্তু মানে নতুন করে রাসলীলা শুরু করবে। এবার মনে হয় বাংলাদেশে যে নায়িকাটা রয়েছে সেই নায়িকা মনে হয় প্রেগনেন্ট হবে। যাই হোক, এই নিয়ে প্রচুর হারে কন্ট্রোভার্সি রয়েছে। তো বলি কি, শাকিব খান না যখন অপবিশ্বাস, মানে অপবিশ্বাস, এই যে অপবিশ্বাস, যে অপবিশ্বাসকে শাকিব খান এত ভালোবাসেছিলেন, তাই না? আর অপবিশ্বাস, সবথেকে বড় কথা, অপবিশ্বাস তাকে পাগলের মতো ভালোবাসছিল, কিন্তু শাকিব খান কি তার দাম দিল? বলুন আপনারা। শাকিব খান যেই অভিনেত্রী এত ভালোবাসা দিল, মন প্রাণ উজাড় করে দিল, তারপরেও শাকিব খানকে সে আপন করতে পারলো না। ইভেন শাকিব খানের জন্য সে কী না করলো, নিজের সম্পর্কটাকে আড়াল রাখলো, শাকিব খানকে যাতে সে মানে যতটা প্রোটেক্ট করার এই সম্পর্কটা আড়াল করে, যতটা মানে তাকে বাঁচানো যায় মিডিয়া থেকে, ততটা কিন্তু বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু তারপরেও কি কিছু করতে পারলো? অপবিশ্বাসকে ঠিক শাকিব খান ঠকিয়েই দিলেন। মানে অপবিশ্বাসকে ঠকিয়ে ঠিক সে নিজের মতো করে নিজের কেরিয়ারে যেটা করার সেটা করেই নিল। একটা সুন্দর মেয়ে, যেই মেয়ে তাকে মনে প্রাণে ভালোবেসেছিল, সেই মেয়েটাকে ঠকিয়ে শাকিব খান আজকে নিজেকে মেগা স্টারের জায়গায়। হ্যাঁ, শাকিব খানকে ভালো লাগে, তার সিনেমা ভালো লাগে, তাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু আজকে যে বুবলির ভক্তরা যেই কাণ্ডগুলো নিয়ে চিলবিল করে নাচছে, শাকিব খান এটা করলো, শাকিব খান কেন করলো, শাকিব খানের উচিত ছিল সে যেন বুবলির কাছে গিয়ে বুবলির কেয়ার নেওয়ার, শাকিব খান এখানে কি করছে, নায়িকাদের সাথে ঢলাঢলি করছে, আপনাদের আজকে এত কষ্ট হচ্ছে কেন? তাহলে অপবিশ্বাসের ক্ষেত্রে কেন কষ্টটা হচ্ছে না? যে অপবিশ্বাস ভালোবেসেছিল, যে অপবিশ্বাস তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, সে অন্য কোনো নায়িকার সাথে চ্যাটিং ফ্যাটিং কথাবার্তা বললে অপবিশ্বাস কখনোই রাগ করতো না, কারণ সে বিশ্বাস করতো যে আমার স্বামী আমার, সে যতই কিছু করুক, যতই হাসি ঠাট্টা ইয়ার্কি করুক, সে কোনোদিনও আমাকে ঠকাবে না। কিন্তু তারপরেও তাকে ঠকিয়েছে, ঠিক আছে? আর অপবিশ্বাসকে ঠকিয়েছে, সবচেয়ে বড় কথা তার বিশ্বাস নিয়ে খেলেছে, তার ভালোবাসা নিয়ে খেলেছে। আজকে তাদের একটা সন্তান, তাই না? সাকিব অপুর একটি সন্তান রয়েছে, সেই সন্তান চোখের সামনে দেখতে পাচ্ছে যে আমার বাবার আরেকটি ওয়াইফ আছে, তার আরেকটি আবার সন্তানও রয়েছে, আবার সেখানে আরেকটি সন্তান হতে চলেছে। কেমন লাগে বলুন তো? কেমন লাগে? আজকে নিজের নায়িকার ব্যাপারে সে তো কত কষ্ট পাচ্ছে বুবলির ভক্তরা। হ্যাঁ, যার জন্য বলছি যে শাকিব খান একজন নায়ক, সে যদি প্রথম নারীকে ছেড়ে দ্বিতীয় নারীর কাছে যেতে পারে, তাহলে দ্বিতীয় নারীকে ছেড়ে তৃতীয় নারীর কাছেও যেতে পারে। এটা অস্বাভাবিক বলে কিছু না,
আবার বলবো যে এটা ক্যাজুয়ালি একটা ব্যাপারও হতে পারে, কারণ শাকিব খান একটা হিরো, সে নায়িকাদেরকে নিয়ে সিনেমার প্রচার করছেন, সে উনি প্রেস কনফারেন্স করছেন, তো বুঝতেই পারছেন সেখানে নায়িকাদেরকে নিয়ে একটু চিপকি এটা একটা ক্যাজুয়াল ব্যাপার, যেটাকে নিতে সে কোন বুবলি ওদিকে কান্নাকাটি মনে শুরু করে দিয়েছে, বুঝতে পারলেন। আর শাকিব খান যতই দুনিয়া এপার ওপার হোক, শাকিব খান তার ছেলে জয়কে কখনোই ভুলবে না, কখনোই ভুলবে না, কখনো শাকিব খান নিজের জীবন থেকে জয়কে মুছে দেবে না। কারণ আপনাদের ভাষায় শাকিব খান নাকি এত আনন্দ হয়েছে, শাকিব খান নিজের সন্তান জয়কে ভুলে গেছে, শাকিব খান নিজের সন্তান। আপনাদেরকে একটা দেখায়, বুবলির এক ভক্ত দেখুন, আপনাদেরকে শোনাচ্ছি কীভাবে অপু বিশ্বাসকে নিয়ে বলছে, শুনুন, একটু শুনুন। দাঁড়া, আমার প্রাণপ্রিয় দিদি সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছেন, সেই খুশিতে আমার দিদি স্টোরি দিয়েছেন জীবনের এই প্রথমবার সেরা অভিনেত্রী আমার দিদি অভিনয়ের জন্য বেস্ট অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে। আরে যাই হোক, দিদি এত বছর সিনেমা ক্যারিয়ারে যতগুলো টাকা কামাইছে এই সবগুলো টাকা দিয়ে একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম করতেছে, আর তার সিনেমা ছায়াবৃক্ষ সিনেমার নায়ক নায়িকাকে হিসেবে মানে পুরস্কার পাচ্ছে, আবার ওই সিনেমার প্রযোজকও অ্যাওয়ার্ড পাচ্ছে, ওই সিনেমার কণ্ঠশিল্পী মনে হচ্ছে শুধু ছায়াবৃক্ষর মানে ছায়াবৃক্ষের জন্যই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা করা হয়েছে। এমন নেই মনে হচ্ছে, অনেকে বলতেছে এগুলো তো আমাদের সাথে রিয়াল কি করতেছে। অপু বিশ্বাস কি মানে নিজেকে বেস্ট অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ডটা নিতে কি লজ্জা লাগবে না দিদি? দিদি অভিনন্দন দিদি। পুরো পাগল হয়ে গেছে এই বুবলির ভক্তটা, পুরো পাগল হয়ে গেছে। এবার বলবেন কেন, তাই না? এই ভক্ত মানে বললাম না, বুবলির ভক্তরা এতটাই মেন্টাল হয়ে গেছে যে তারা শাকিব খানকে দুটো নায়িকার সাথে চিপকাতে দেখে তাদের জ্বলে গেছে, পুরো শাকিব খানকে ধুয়ে দিচ্ছে। অন্যদিকে অপু বিশ্বাস সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা ওদের আরেকটা মাথা খারাপের কারণ, বুঝতে পারলেন? যে এটা হতে পারে না, কি করে হতে পারে? দেখুন কেমন ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করছে। আর রীতিমতো তারা বলছে যে দাবি করছে, মানে বলছে না, তারা দাবি করছে যে অপু বিশ্বাস নাকি এই অ্যাওয়ার্ডটি কিনে নিয়েছে। মানে এই যে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড যে অপু বিশ্বাসকে দেওয়া হয়েছে, সেটা ছায়াবৃক্ষ মনে হয় সিনেমাটার নাম। যাই হোক, যেই সিনেমার জন্য অপু বিশ্বাসকে যে অভিনেত্রী বা সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যার জন্য অপু বিশ্বাস খুশি হয়ে একটি পোস্ট দিয়েছিলেন যে সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড প্রথমবার পেলাম, খুব ভালো লাগলো, এই ধরনের কিছু দিয়েছিলেন। তো সেটা নিয়ে এই বুবলির ভক্তরা বলছেন যে অ্যাওয়ার্ডটি নাকি অপু বিশ্বাস কিনে নিয়েছে। এমনকি সেখানে প্রডিউসার আরও অন্যান্যকে যে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সিনেমার জন্য, সেই জন্য বলা হচ্ছে যে অপু বিশ্বাস নাকি এতদিনে যত টাকা ইনকাম করলেন সেই সমস্ত টাকা দিয়ে নাকি অপু বিশ্বাস একটা প্রোগ্রাম রেখেছে, যেই প্রোগ্রামে নিজেরাই অ্যারেঞ্জ করেছে, নিজেরাই অ্যাওয়ার্ডের মানে ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে, নিজেরাই নিজেদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। মানে কেমন মূর্খ হলে এই কথাগুলো বলে বলুন তো? কতটা গণ্ডমূর্খ হলে এই কথাগুলো বলে এই বুবলির ভক্তরা, চামচা চামচিরা, বুঝতে পারলেন? তো এরা পুরো মেন্টাল হয়ে গেছে, মানে এরা বিশ্বাস করতে পারছে না যে অপু বিশ্বাস সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড পেতে পারে। আমি জানি নায়িকাদের জালাস ফিল করে, মানে একই ক্যাটাগরিতে সবাই থাকলে ওই পেলেও আমরা পেলাম না, এটা একটা জালাস ফিল হয়, ঠিক আছে? কিন্তু এবার দেখছি বুবলির ভক্তদের এত জালাস ফিল, তাহলে ভাবুন বুবলির কী অবস্থা হচ্ছে, বুবলির কী অবস্থা হচ্ছে অপু বিশ্বাসের এই নিউজটা পেয়ে। ওদিকে তো গৌতম সাহা, মানে ভাবতে পারছেন অপু বিশ্বাসের চারিদিকে শত্রুতে ভরা একটা মানুষ কত ফাইট করে আজকে উনি নিজেকে হাসি মুখে সবার সামনে প্রেজেন্ট করছেন। মানে সত্যি হ্যাটস অফ, এত সুন্দরভাবে অপু বিশ্বাস নিজেকে মেনটেন করছেন, এত সুন্দরভাবে নিজেকে পরিচালনা করছেন, যেখানে সত্যি মানে কিছু বলার নেই। এই অপু বিশ্বাস, ওইদিকে ওই গৌতম কাকা, ঠিক আছে? যাই হোক, এই সমস্ত মানুষ, এমনকি শাকিব খান আর অপু বিশ্বাস একজন মানুষকে ভালোবাসলো, যে মানুষটার জন্য সব কিছু করলো, অথচ সেই মানুষটা তাকে ডিভোর্স দিয়ে দিল। তারপরেও বলবো অপু বিশ্বাস খুব সুন্দর করে নিজের শ্বশুর শাশুড়ি ননদ সবার সাথে সম্পর্ক বজিয়ে রেখেছে, যেটা সত্যি আমাদের সকলের মনকে মানে একটা নতুন করে মানে ভাবাচ্ছে যে তার মন কতটা ভালো হলে, কতটা বড় হলে এই ধরনের কাজ উনি করতে পারেন। ইভেন তার ছেলে, তার
দাদি দাদার কাছে যাচ্ছে, সেখানে গিয়ে আদর যত্ন পাচ্ছে, আর অবিশ্বাস সুন্দর করে সেখানে নিয়েও যায়, তাদের সাথে সুন্দর সময়ও কাটায়। যাই হোক, এখানে শেষ করলাম। আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর কারা কারা, বুবলির ভক্তদের বলছি, কারা কারা অপবিশ্বাসকে নিয়ে হিংসা করছেন একটু কমেন্ট করে বলবেন তো। এত হিংসা ভালো না কিন্তু। টাটা।